স্যার ভালোই হলো আপনারা চলে এসেছেন। জানি না ওইসব কি করে করলো, আমার খুব ভয় লাগছে। কে আছে উপরে? স্যার ওখানে মানবের ওয়াইফ কিঞ্জল আছে, আর স্যার ও সবার ক্ষতি করতে পারে, আপনারা ওকে নিয়ে যান স্যার। এক মিনিট কোন ফ্লোরে আছে সে? স্যার 5th ফ্লোর, ফ্ল্যাট নাম্বার 504। কি হয়েছে? তুমি কে? ও ওই যে আমার স্ত্রী কিঞ্জল। ও কিঞ্জল নয়, ও অন্য কেউ। এক মিনিট ও আমাকেও মেরে সরে যাও, ফেলবে। সরে যাও। এক মিনিট। আমাকে বাঁচাও, 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 আমাকে কিঞ্জল? বাঁচাও, আমাকে বাঁচাও, কিঞ্জল? আমাকে বাঁচাও। তুমি ঠিক আছো? তুই মেরেছিস, তুই মেরেছিস। আরে কি ছেড়ে দাও আমাকে, আমি তোকে ছাড়বো না, আমি তোকে মেরেই দেবো, ছেড়ে দাও আমাকে। এ কি বিড়বিড় করছিল স্যার? বাঁচাও, বাঁচাও আমায়। আর তাও এইরকম ভাবে বয়স্ক মহিলার গলায়? সেটাই তো কিছুই বুঝতে পারছি না। হয়তো লোকেরা এই ব্যাপারটা নিয়েই ভয় পাচ্ছিল, আর সাথে ওর হাজব্যান্ড মানব। এটা তো রক্তে মাখামাখি। এই দেখুন স্যার, দাগ ভেতরের দিকে যাচ্ছে। মাই গড! মরে গেছে স্যার। তিনটে খুন! স্যার বিশ্বাসই হচ্ছে না। মেয়েটা এই তিনজন শক্ত সামর্থ্য ছেলেকে মারলো কি করে? অদ্ভুত ব্যাপার স্যার, 3টে ছেলে এই ঘরে মরে গেল, কিন্তু এরা না পালানোর চেষ্টা করেছে না লড়াই করার। এখানে সমস্ত জিনিসই নিজের জায়গায় আছে, হাতাহাতির কোনো চিহ্নই নেই। বুঝে উঠতে পারছি না। খেলনা মনে হচ্ছে খেলনাটা অনেক পুরনো। অভিজিৎ, ওই মানবকে জিজ্ঞেস করো, ওই বলতে পারবে এখানে কি হয়েছিল। স্যার, এই সব কিছুর পেছনে একটাই ব্যাপার আছে। যদি আপনাদের বলি তাহলে হয়তো আপনারা কোনোদিনই বিশ্বাস করবেন না, কিন্তু আসলে এরকমই হয়েছিল। কি কথা বলো? স্যার, আমি আর আমার স্ত্রী কিঞ্জল কয়েক সপ্তাহ আগে এই ফ্ল্যাটে শিফট হয়েছিলাম। আমি বেশিরভাগ সময় হসপিটালেই থাকতাম। একদিন আমি হসপিটাল থেকে ফিরে দেখি কিঞ্জল খুব খুশি। ও বলছিল যে ও নাকি সামনের জানালাতে কোনো বয়স্ক আন্টিকে দেখেছে। কিঞ্জল এটা নিয়ে খুব খুশি ছিল যে সারাদিন সময় কাটানোর জন্য ও একজন সঙ্গী পেয়ে গেছে। কিঞ্জল এত খুশি ছিল যে ও সামনের ফ্ল্যাটে আন্টির সঙ্গে দেখা করতে চলে যায়। আমিও ওর পেছন পেছন চলে গেছিলাম। ওই ফ্ল্যাটে 3টে ছেলে থাকতো, আর ওই ছেলেগুলো বলল যে ওদের ওখানে কোনো বৃদ্ধা মহিলা থাকেন না। কিন্তু কিঞ্জল কিছুই শুনতে চাইছিল না। ও জোর করে ওদের ফ্ল্যাটে ঢুকে ওই মহিলাকে খুঁজতে শুরু করে, কিন্তু ওই মহিলাকে ফ্ল্যাটে কোথাও খুঁজে পাওয়া যায় না। তার কিছুদিন পরে যখন আমি গভীর ঘুমে আচ্ছন্ন, তখন কিঞ্জল আমাকে ঘুম থেকে ডেকে বলে যে ওই বৃদ্ধা মহিলাকে ও আমাদের ফ্ল্যাটের জানালায় দেখতে পেয়েছে। উনি কিঞ্জলের কাছে সাহায্য চাইছিলেন। আমার তো বিশ্বাসই হচ্ছিল না স্যার। আমি কিঞ্জলকে ঘুমিয়ে পড়তে বললাম। এর মধ্যেই আমার হাসপাতাল থেকে কল চলে এলো। একটা ইমার্জেন্সি সার্জারি করার জন্য আমাকে হসপিটাল যেতে হয়েছিল স্যার। মানে কিঞ্জল ওই ভদ্রমহিলাকে ওই ফ্ল্যাটে দেখেছিল, কিন্তু আপনাদের মধ্যে কেউই ওই ফ্ল্যাটে বয়স্ক ভদ্রমহিলাকে দেখেননি। আর যদি মেনেও নিয়ে একজন বয়স্কা মহিলা ওখানে ছিলেন, তাও সে কিঞ্জলের জানালায় কি করে এলেন? এই ফ্ল্যাটটা তো 5th ফ্লোরে। কি করে হতে পারে এটা? আর তাও ওই বয়স্ক ভদ্রমহিলা সাহায্যের জন্য কিঞ্জলকে বলছে, যে নিজে 3টে ছেলেকে খুন করে দিয়েছে। তাহলে এটা আপনার স্ত্রীর ভুল ধারণা ছিল? স্যার এরকম কোনো বুড়ি মহিলা এই ফ্ল্যাটটাতে কেন? আমাদের পুরো বিল্ডিং এ থাকে না। আর স্যার, সামনের ফ্ল্যাটে যে 3জন ছেলে থাকতো, ওরা তো কারোর সাথে কথাই বলতো না, সবসময় নিজেদের মধ্যেই থাকতো, আর ওদেরকে নিয়ে আমাদের কোনো প্রবলেম ছিল না। যদি আমরা মেনেও নিই যে এটা ওর মনের ভুল, তাহলেও তো 3জনের খুন হয়েছে। অভিজিৎ, কিছু একটা তো আছে যেটা আমাদের নজরে পড়েনি। দেখুন, আপনারা কিছু থেকে থাকলে আমাদের বলুন।
কোনো কিছু? কাউকে যাতায়াত করতে দেখেছেন বা কোনো শব্দ শুনেছেন, কোনো কিছু? না স্যার সব মিলিয়ে আমরা হাতে গোনা কয়েকজন এখানে থাকি, এখনো বেশি কেউ এখানে শিফট করেননি। আর স্যার আমি তো আমার স্ত্রীর সাথে আমার রুমে ঘুমোচ্ছিলাম। স্যার, আমি তো শুটে ছিলাম, আমার অ্যাড শুট ছিল, তাও নাইট শিফটে, তাই আমিও ছিলাম না। আমিও আমার বন্ধুর বাড়িতে পার্টি করতে গেছিলাম, আমি সকাল 6টায় ফিরেছি। আর তুমি ওয়াচম্যান? স্যার আমি এখানেই ছিলাম, কিন্তু আমি কাউকে দেখতে পাইনি। ঠিক আছে, আপনারা এখন আসতে পারেন, প্লিজ আসুন। চেক করে দেখতে হবে এরা সবাই সত্যি বলছে কিনা। পঙ্কজ, তুমি ভালো করে চেক করে দেখো তো এরা যেখানে বলছে সেখানে আদতে সবাই ছিল কিনা। আর এই 3জন ছেলের ডিটেলসটা বের করো। মানব, আপনি আমাদের ওই জায়গাটা দেখান তো যেখানে কিঞ্জল ওই বয়স্ক মহিলাটাকে দেখেছিল। আসুন স্যার। স্যার এইটা ওই জানালা যেখানে দাঁড়িয়ে ওই বৃদ্ধা মহিলা কিঞ্জলের কাছে সাহায্য চাইছিল। এই কাঁচে হাতের দাগ তো দেখা যাচ্ছে। এর মানে হলো ওই বয়স্ক মহিলাই সামনের ফ্ল্যাটে থাকেন। এই মানব বলছিল না কিঞ্জল ওই বয়স্ক মহিলাকে সামনের ফ্ল্যাটে চেয়ারে বসে থাকতে দেখেছে, আর সবসময় উনি সাহায্য চাইতেন। ওই ফ্ল্যাটে কি কোনো চেয়ার টেয়ার আছে? চেয়ার ছিল স্যার, স্টোর রুমে একটা চেয়ার ছিল স্যার। এই যে সেই চেয়ারটা স্যার। হতে পারে কিঞ্জল সত্যি কথা বলছে স্যার। এই চেয়ারটাকে তো পাওয়া গেল, এবার ওই বুড়ি মহিলাকেও পাওয়া যাবে। স্যার, যদি ওই বয়স্ক মহিলা এখানে থেকে থাকেন তাহলে কিঞ্জল যখন ওই বয়স্ক মহিলার ব্যাপারে জিজ্ঞাসা করতে এসেছিল 3টে ছেলে মিথ্যে বলেছিল। যদি সেই বয়স্ক মহিলা সত্যি ছিল, তাহলে সে কিঞ্জলের জানালা অবধি কিভাবে পৌঁছলো? স্যার, অভিজিৎ ওই জানলার কাঁচটা খুলছে যাতে ওই বয়স্ক ভদ্রমহিলার হাতে ছাপ পাওয়া গেছে। পুরবি, মানব, তুমি 5th ফ্লোরে থাকো তাই না? তার মানে তোমার উপরে আরো 2টো ফ্লোর আছে, 2টো ফ্ল্যাট আছে। কারা থাকে ওই 2টো ফ্ল্যাটে? স্যার, 6th ফ্লোরে তো উনি নিজেই থাকেন। আপনি কি বলতে চান? আমি মানবের ওপরের ফ্ল্যাটে থাকি, তার মানে এইসব কাজ আমি করেছি? এক মিনিট। আর 7th ফ্লোরে কে থাকে? স্যার ওই ফ্ল্যাটটা অনেকদিন ধরে বন্ধ আছে। যেমনটা তুমি বললে এই বিল্ডিং এর ছাদটা বন্ধ থাকে, ওতে তালা লাগানো থাকে। তার মানে হলো ওই মহিলা হয় তোমার ফ্ল্যাট থেকে নিচে নেমেছে, আর না হলে 7th ফ্লোরের ফ্ল্যাট থেকে। 2টো ফ্ল্যাটেই তল্লাশি করছি স্যার, জানা যাবে ওই ভদ্রমহিলা কোথা থেকে নেমেছিল। আসুন স্যার। এই রুমটাকে দেখে মনে হচ্ছে না তো স্যার যে এখানে কেউ ছিল। হ্যাঁ, সেটাই। এই ফ্ল্যাটের চাবি তোমার কাছেই থাকে তাই না? স্যার আপনি আবার আমার উপরে সন্দেহ করছেন? হ্যাঁ, সন্দেহ করছি। স্যার এই ফ্ল্যাটটা 2 বছর ধরে বন্ধ আছে। তাতে কি হয়েছে? স্যার, হ্যাঁ, এই দেখুন দড়ির দাগ। হ্যাঁ, ওই মহিলা দড়ির সাহায্যে এখান থেকেই কিঞ্জলের জানলায় গিয়েছিলেন। স্যার, হ্যাঁ দা, এই দেখুন স্যার, মনে হচ্ছে 2 বছর বাদে এখানে কোনো লোক এসেছিল। আঙুলের ছাপ ওই ভদ্রমহিলা কিঞ্জলের কাছে এখান থেকেই নেমেছিল। এই ফ্ল্যাটের মালিক কে? স্যার অঙ্কনা কুমার, উনি সুরাটে থাকেন। উনি যবে থেকে এই ফ্ল্যাটটা নিয়েছেন এই ফ্ল্যাটটা বন্ধই থাকে। দয়া, বিল্ডারের কাছ থেকে এই অঙ্কনা কুমারের অ্যাড্রেসটা নাও। আর তোমরা এই বিল্ডিং এ যারা থাকো, তোমাদের কারোর ওপরেই আমরা ভরসা করতে পারছি না।
স্যার অমর, রোহন আর সঞ্জয় অ্যাড এজেন্সিতে কাজ করতে স্যার। আর আমরা চেক করাতে জানতে পারলাম ওদের কোনো ক্রিমিনাল রেকর্ড নেই। হ্যাঁ স্যার, এরা তিনজন কিঞ্জলকে আগে থেকে মোটেও চিনত না। আচ্ছা, আর এই বাকি লোকগুলো খুনের সময় ওরা কি করছিল? স্যার সবার স্টেটমেন্ট আমরা রিচেক করেছি। এই এই সোহন যে ফ্রেন্ডের পার্টিতে গিয়েছিল স্যার, ওর বন্ধু আসলে বাড়িতে ছিলই না, ও শহরের বাইরে গেছে, সেই জন্য ওর সঙ্গে আমরা কথাই বলতে পারিনি। আর এই অমিত আর সীমা ওদের বাড়িতেই ছিল। মানব সেই সময় হসপিটালেই ছিল, স্টাফরা সেটা কনফার্ম করেছে। কিন্তু স্যার, মানবের যেই পেশেন্টের অপারেশন করার কথা ছিল সে কিন্তু আদৌ হসপিটালে আসেনি। আর ওই এলিনা, ও সে সময় কোথায় ছিল? স্যার ওই অ্যাডের শুটে ছিল স্যার, ওই অ্যাড এজেন্সির ম্যানেজার স্যার। আর সিসিটিভি চেক করাতে জানতে পারলাম ওই গার্ড ছিল না স্যার, ও বিন্দাস ঘুমোচ্ছিল ওখানে। ওর মুখ দেখে মনেই হচ্ছিল স্যার যে ও ঘুমোচ্ছিল। ওই বয়স্ক মহিলা কিঞ্জলের কাছে সাহায্য চায় আর কিঞ্জল সাহায্য করতে যায় আর তিনটে ছেলেকে খুন করে ফেলে। কি কানেকশন হতে পারে এই বয়স্ক মহিলা আর কিঞ্জলের সঙ্গে? স্যার এরকম মনে হচ্ছে যে কিঞ্জলকে ফাঁসানোর চেষ্টা করছে। আর ওই বয়স্ক ভদ্রমহিলা কে? সেটাই তো এই কিঞ্জলের মানসিক অবস্থা ঠিক নেই, ও নিজের মধ্যে নিজে নেই। আর কেউ তো ওর এই অবস্থাটার সুযোগ নিচ্ছে, ওকে দিয়ে খুন করাচ্ছে। কিন্তু কিভাবে? আর তাছাড়া এটা কি রহস্য আছে এই খেলনার ভেতরে? হ্যালো, ওকে, থ্যাংক ইউ। স্যার হসপিটাল থেকে ফোন এসেছিল, কিঞ্জল এখন নর্মাল। কিন্তু একটা ব্যাপার, ওর কিছুই মনে নেই যে কি ঘটেছিল। কিঞ্জল, তুমি ঠিক আছো তো? হ্যাঁ স্যার, কিন্তু কি হয়েছে? কালকে রাত্রে যখন তুমি ওই বয়স্ক মহিলাকে দেখলে, তারপর কি হয়েছিল? আমি ওনাকে বাঁচাতে ওনার ফ্ল্যাটে গিয়েছিলাম, কিন্তু তারপর কি হয়েছে আমার কিচ্ছু মনে নেই। আমি তো এটাও জানি না যে উনি আমার জানালায় কি করে এলেন। কিঞ্জল, তোমার মনে আছে তোমার হাতে একটা রড ছিল, রড, আর তোমার পুরো শরীরটা রক্ত মাখা ছিল, আর তুমি কিছু বিড়বিড় করে বলছিলে, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। স্যার, রড, রক্ত? স্যার, আমার মনেই নেই যে আমি কি বিড়বিড় করছিলাম। আমার সত্যি কিচ্ছু মনে নেই। ঠিক আছে ডাক্তারবাবু, একটু আচ্ছা, কি হয়েছেটা কি কিঞ্জলের? স্যার ওনার সাথে কথা বলেছি, ওনার পুরো চেক আপও করেছি, বাকি সবকিছু তো নর্মাল, কিন্তু মানসিক ভারসাম্য ঠিক নেই স্যার। ওনার মানসিক অবস্থা মোটেই ঠিক নেই। ওনার ট্রিটমেন্টও চলছিল স্যার। ওনার ব্লাড রিপোর্ট থেকে জানা গেছে যে ওনাকে কিছু ওষুধ বহু বছর ধরে দেওয়া হচ্ছে। কিঞ্জল, এটা একটু দেখো তো, এটা আমরা ওই ফ্ল্যাটে পেয়েছি। না, না, বাঁচাও আমাকে, যেতে দাও আমাকে, যেতে দাও এখান থেকে। আমাকে মেরে ফেলবে, আমাকে যেতে দাও, নাহলে আমাকে মেরে ফেলবে। আমাকে যেতে দাও, তোমার কোনো ক্ষতি করবে না, তুমি বাঁচাও শান্ত হও। আমাকে যেতে দাও এখান থেকে। কিঞ্জল, আমাকে যেতে দাও এখান থেকে, আমাকে যেতে দাও, বাঁচাও আমাকে। মানব, দেখো, তোমার স্ত্রী কিঞ্জলের মানসিক অবস্থা ঠিক নেই। মনে হচ্ছে কেউ তো ওর সুযোগ নিয়ে চলেছে। তোমাদের বিয়ে কবে হয়েছিল? স্যার 1 বছর আগে। ওনার ফ্যামিলিতে কে কে আছে? কিঞ্জলের একজন ঠাকুমা আছেন, ধারিবাদে থাকেন। আর বিয়ের আগে কিঞ্জল ওনার সঙ্গেই ওখানে থাকতো। এ তো এর জন্যই মারা গেছে। কি সালুকে,
লাশের কাছে প্রমাণ চাইছো? হ্যাঁ ভাই, চেষ্টা তো করছে, কিন্তু লাস্টটা কিছুই বলছে না। এক কাজ করো, তুমি বরং জিজ্ঞেস করে দেখো, হয়তো তোমায় বলে দেবে। আচ্ছা, এই যে ভাই কিছু বলো তো। ও সালুকেই বলবে? নাও তুমিই বলো। আরে বলো বলো, তাড়াতাড়ি বলো। বস, দেখে তো মনে হচ্ছে এই তিনজনের মৃত্যু এই রডের আঘাতের কারণে হয়েছে, কিন্তু আসলে সেটা নয়। আসলে এদের দুজনের মৃত্যু এই রডের আঘাতের কারণে হয়েছে, কিন্তু এর মৃত্যু অন্য কারণে হয়েছে। এই দেখো, এই দেখতে পাচ্ছ এইখানে ছোট্ট একটা আঘাতের চিহ্ন। মনে হচ্ছে কোনো সুচালো জিনিস দিয়ে ওর ওপর আঘাত করা হয়েছে। ঠিক বলেছ, আর এই সুচালো জিনিসের আঘাতের কারণেই এর মৃত্যু হয়েছে। মানে কিঞ্জল আগে এই অস্ত্রটা দিয়ে একে আঘাত করে, কিন্তু ও আগেই মারা গিয়েছিল। আরো একটা কথা, এই রডের ওপর কিঞ্জলের আঙুলের ছাপ ছাড়াও এই সঞ্জয়ের আঙুলের ছাপও রয়েছে। হ্যাঁ, তো ওই কিঞ্জল আর সঞ্জয়ের মধ্যে হাতাহাতি হয়েছিল, আর সেই কারণেই এই আঙুলের ছাপগুলো রডে এসছে। সেটা হতেই পারে, কিন্তু একটা কথা ভাবো, রোহনের পোশাকের উপর রোহনের রক্ত পাওয়া গেছে, অমরের পোশাকের উপরও অমরের রক্তই পাওয়া গেছে, কিন্তু এই সঞ্জয়ের পোশাকের উপর আরো শরীরের ওপরও রোহন আর অমর এই দুজনেরও রক্ত পাওয়া গেছে। এটা ভাবার মতো বিষয়। কিন্তু এই খুনিটাকে যে সঞ্জয়কে মেরেছে। দেখো সালুকে, তুমি কি বলতে পারবে যে এই যে ছোট কাটা আঘাতটা আছে, এটা কি দিয়ে করা হয়েছে? বস, এটা কোনো ধারালো সুচলো জিনিস, এই ধরো পেনের মতো অস্ত্র, সেটা দিয়ে হয়েছে। কিন্তু স্যার, আমরা তো পুরো ফ্ল্যাটটা খুব ভালোভাবে তল্লাশি করেছি, ওখানে এই ধরনের কোনো অস্ত্র বা পেনের মতন কিছু ছিল না। আর এই ক্ষতটা, এই যে দাগটা, সেটা? বস, এটা আসলে যখন কেউ ওই পেনের মতো জিনিস দিয়ে একে আঘাত করেছে, তখন তার নখের আঁচড়ের চিহ্ন, আর সেটা এত জোর আঘাত করেছিল যে ওর নখের টুকরো এর মধ্যে লেগে আছে। স্যার, কিঞ্জল একটাই লোককে দুরকম অস্ত্র দিয়ে কেন মারবে? মানে স্যার, ওখানে আরো কেউ ছিল। রোহন আর অমর দুজনকে সঞ্জয় মেরেছে, কারণ ওই রডের ওপর সঞ্জয়ের আঙুলের ছাপ আছে। আর তাছাড়াও সঞ্জয়ের জামা কাপড়ে অমর আর রোহনের দুজনের রক্তের ছিটেও পাওয়া গেছে। স্যার, তাহলে সঞ্জয়কে এই ছোট অস্ত্র দিয়ে কে মেরেছে? আর একবার মরার পরে আর একবার রড দিয়ে কেন মেরেছে সঞ্জয়কে? স্যার, হতে পারে যে কিঞ্জল জানতোই না যে সঞ্জয় আগেই মারা গিয়েছিল। ব্যাপারটা খুব গোলমেলে ঠিকই, কিন্তু এই চুল হয়তো আমাদের কিছু সাহায্য করতে পারে। ওই চেয়ারটা থেকে পাওয়া গেছে, যেটা সঞ্জয়ের বাড়ি থেকে এনেছিলে। দেখতে তো আসল মনে হচ্ছে, কিন্তু এই চুল আসল নয়, উইগের চুল, উইগ। দয়া, এটা খুব জটিল চক্রান্ত, জটিল চক্রান্ত। স্যার, এই উইন্ডোর গ্লাসে যে আঙ্গুলের ছাপ পাওয়া গেছে, তাতে আপনারা অনেক সাহায্য পেতে পারতেন, কিন্তু এই চিহ্ন একটু অস্পষ্ট, আর ওটাকে ঠিকঠাক করতে আমাদের একটু সময় লাগবে। কিন্তু একটা ব্যাপার যেটা আপনাদের অনেক হেল্প করতে পারবে। সেটা কি? আমরা কিঞ্জলের রক্ত থেকে অধিক পরিমাণে মেডিসিনের ট্রেসেস পেয়েছি, ওষুধের। এটা এক্স্যাক্টলি কোন ওষুধের এটা আমরা খোঁজ করছি, কিন্তু একটা ব্যাপার পরিষ্কার, যে কিঞ্জলের একটা বেশ বড় ধরনের অসুখ আছে, যার চিকিৎসা বহু বছর ধরে চলছে। সেটা তো আমরা হসপিটালে কিঞ্জলের অবস্থা দেখে বুঝতে পেরে গেছিলাম। কিঞ্জল, খোঁজ নিয়ে দেখতে হবে কোন রোগের শিকার এই কিঞ্জল। মীনাক্ষী দেবী, আমরা সিআইডি থেকে এসেছি, মানবের কাছ থেকে আপনার কথা জেনেছি। আচ্ছা, আপনি কিঞ্জলের? সিআইডি থেকে? হ্যাঁ। আমি কিঞ্জলের ঠাকুমা। কি হয়েছে ওর? কাল থেকে বারবার ওদের ফোন করেছি, কিন্তু ওরা ফোনই তোলেনি। সব ঠিক আছে তো অফিসার? ম্যাম, অ্যাকচুয়ালি মানব আর কিঞ্জলের সাথে কিন্তু এখন কিঞ্জল ঠিক আছে আর আমাদের কাছে আছে। দেখুন মাসিমা, আমরা জানতে পেরেছি যে কিঞ্জলের একটা বড় অসুখ ছিল, যার অনেকদিন ধরেই চিকিৎসা চলছে। যাই হোক না কেন, আমাদের সত্যি কথা বলুন, যদি কিঞ্জল নির্দোষ হয় ও বেঁচে যাবে। কেউ তো আছে যে আমার কিঞ্জলের সত্যিটা জানে, ওই নিশ্চয়ই ওকে ফাঁসিয়েছে। এক মিনিট, মীনাক্ষী দেবী বলুন, কি সত্যি?
কোনটা সত্যি যেটা আমরা জানি না? আসলে অফিসার, কিঞ্জলের স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডারের অসুখ আছে। স্প্লিট পার্সোনালিটি ডিসঅর্ডার? এই যে আপনারা বলছিলেন কিঞ্জল কিছু বিড় করছিল, আমাকে ওর হাত থেকে বাঁচান, আমার কাছে আসতে দেবেন না, আমাকে সাহায্য করুন। এর পেছনে গল্প আছে। হাঁসের সাথে পরে খেলে নিও, রেখে দাও ওটা, আগে চুলটা বেঁধে দিই, ঠিক আছে? কিরে, নিজের স্বামীর তো খেয়াল রাখিস না, লোকের বাচ্চার খেয়াল রাখছিস। এখানে কি করতে দে দে এসেছো? বিন্দু, টাকা ছাড়। আমি একটা টাকাও দেবো না তোমাকে, নেশা করার জন্য আমার কাছে কোনো টাকা নেই, যাও এখান থেকে। তাহলে তুই টাকা দিবি না বলছিস? বলছি তো যাও এখান থেকে। টাকা দিবি না? না তুই দাঁড়া। আরে কিঞ্জল, তাড়াতাড়ি কাউকে ডেকে নিয়ে এসো, নাহলে আমাকে মেরে ফেলবে। আন্টিকে বেরো না। তারপর থেকেই কিঞ্জল নিজেকে বিন্দু ভাবতে শুরু করে। আমরা এখান থেকে সব জিনিস সরিয়ে দিই যেটা দেখে ওর বিন্দুর কথা মনে পড়ে। এই খেলনাটা দেখো। আরে এটা তো সেই খেলনাটা যেটা বিন্দু ওকে দিয়েছিল ওর 6 বছরের জন্মদিনে। এটা দেখা মাত্রই ওর বিন্দুর সব কথা মনে পড়ে যেত। এটা আমি লুকিয়ে রেখেছিলাম, কিন্তু স্যার এটা আপনারা কোথায় পেলেন? এই খেলনাটাকে আমরা ওই ফ্ল্যাট থেকে পেয়েছি যেখানে খুন হয়েছে। মানে স্যার, কেউ কিঞ্জলের ওপর এই খেলনাটাকে ট্রিগারের মতো ইউজ করেছে। হ্যাঁ। আচ্ছা ম্যাম, কিঞ্জলের এই রোগটার ব্যাপারে কে কে জানতো? শুধু আমিই জানতাম, আর এখানে একজন ডাক্তার থাকেন, শুধুমাত্র উনিই জানেন। স্যার, এই ক্লিনিকটা দেখে তো মনে হয় না যে এখানে কারো চিকিৎসা হতে পারে বলে। অনেক বছর আগে কিঞ্জলকে এখানে ওর অসুখের ব্যাপারে দেখানো হয়েছিল। হ্যাঁ স্যার। আপনি আপনি কি ডক্টর? না, ডাক্তারবাবু ছুটি কাটাতে আমেরিকা গেছেন, আমি কম্পাউন্ডার। বলুন, কার কি হয়েছে? আমাদের কোনো অসুবিধা নেই, আমরা সিআইডি থেকে আসছি। আমাদের আপনার সাহায্য চাই, কিছু জিজ্ঞাসা করব। হ্যাঁ বলুন। বহু বছর আগে এখানে একজন পেশেন্ট ছিল, কিঞ্জল। কিঞ্জল? হ্যাঁ ছিল তো, ওর কি হয়েছে? আমরা এটা জানতে চাই যে কেউ কিঞ্জলের ব্যাপারে এখানে জিজ্ঞাসা করতে এসেছিল, বা কেউ ওর মেডিকেল রিপোর্ট এখান থেকে নিয়ে গেছে। কিঞ্জলের ব্যাপারে কেউ জিজ্ঞেস করতে আসেনি। হ্যাঁ, কিন্তু এক নার্স এসেছিল সিটি হসপিটাল থেকে। ও কম্পিউটারের কাছে গেল আর বলছিল যে ওর জরুরি কেসের ফাইল চাই। কোন কেসের ফাইল? সেটা জানি না। ও কম্পিউটারের কাছে গেল, কিছু ফটোকপি করে তারপর চলে গেল। এতে? হ্যাঁ। এটা দেখে তো মনে হচ্ছে যে অনেকদিন ধরে এর ইউজ হয়নি। আচ্ছা, এটা ইউজ হয়? যবে থেকে ডক্টর বাইরে গেছেন স্ক্যানারটা বন্ধ পড়ে আছে, কিন্তু হ্যাঁ, শেষবার ওই নার্সটা এই প্রিন্টারটাকে ইউজ করেছিল। আচ্ছা। আরে বলো না শালুকে, বলো। বস, ফ্ল্যাটের সুইচ বোর্ড আর জানলা থেকে যে আঙুলের ছাপ পাওয়া গেছে, তা থেকে একটা অদ্ভুত জিনিস জানা গেছে। কি কি অদ্ভুত ব্যাপার জানা গেছে? বস, দুটোর ওপরেই যে আঙুলের ছাপ পাওয়া গেছে সেটা কোনো মহিলার নয়, বরং কোনো পুরুষের। কি? আচ্ছা ঠিক আছে। কি হলো স্যার? অভিজিৎ, গল্পে কোনো তৃতীয় বৃদ্ধা নেই। শালুকে বলছিল কিঞ্জল যাকে বুড়ি মহিলা ভাবছিল না, উনি কোনো মহিলা নন, একজন পুরুষ। পুরুষ? স্যার, হ্যাঁ, খুঁজে বের করেছি আমি ওকে। আরে কাকে খুঁজে বের করেছো? স্যার, ওই মহিলাকে। মহিলা? কোন মহিলার কথা বলছো পেড্রিক? তাড়াতাড়ি বলো। স্যার, ঋষিনা টাওয়ারের ওই ফ্ল্যাটের মালকিনকে। আমি তাকে খুঁজে বের করেছি। রবি, স্যার, এই দেখো,
সব অপরাধী কোনো না কোনো প্রমাণ নিশ্চয়ই ছাড়ে, আর এ নিজের আঙুলের ছাপ রেখে গেছে। আপনাদের সবার আমাকে এমন কি দরকার পড়লো যে আমাকে লাঞ্চ পর্যন্ত করতে দিলেন না? ম্যাম, সরি, এক্সট্রিমলি সরি। দেখুন, তিনটে খুন হয়েছে, আর সেটার ব্যাপারে আমরা যে প্রশ্ন করব সেটা ঠিক উত্তর দেবেন। আচ্ছা এটা বলুন তো, আপনার ফ্ল্যাটের চাবি কার কার কাছে থাকে? তিনটে খুন? কিন্তু আমার ফ্ল্যাটের সাথে এই খুনগুলোর কি সম্পর্ক? কি করেছে ও? কি করেছে ও? ও মানে আপনি কার কথা বলছেন? আপনি কি বিল্ডিং এর সেক্রেটারির কথা বলছেন? না, তাহলে কে? ওই আমার এক আত্মীয়। আত্মীয়? দয়া? হ্যাঁ দয়া, ঠিক আছে। অভিজিৎ, কৃষ্ণা টাওয়ারে যে কজনের সঙ্গে আমাদের কথা হয়েছে সবাইকে বিউরোতে ডাকো। স্যার, আপনি আমাকে ডেকেছেন কেন? আপনি আবার আমাকে সন্দেহ করছেন না তো? সন্দেহ শুধু তোমাকেই করছি না, এখানে যতগুলো লোক উপস্থিত আছে সবাইকেই সন্দেহ করছি। কারণ তোমরা ওই বিল্ডিং এ থাকো, কিন্তু তোমাদের মধ্যে কেউই বিল্ডিং এর ভেতর কাউকে আসতেও দেখোনি বা বাইরেও যেতে দেখোনি। তাই সন্দেহ তোমাদের ওপরেই হবে, তাই না? রোহান আর অমরকে সঞ্জয় মেরে দিয়েছে, আর তারপর ও নিজেও মারা গেছে। কিঞ্জল বেঁচে থাকা লোকেদের মারেনি, বরং মৃত লোকেদের ওপর আঘাত করেছিল। আর খুন করার পরে, মানে আমি বলতে চাইছি মৃত লোকেদের আবার মারার পর কিঞ্জল ওখানেই বসেছিল যে সিআইডি লোকেরা আসুক আর আমাকে ধরুক। হ্যাঁ স্যার, এইরকমই কিছু হয়েছিল, সবাই দেখেছিল। হ্যাঁ, কিন্তু কখনো কখনো এমনটাও ঘটে যে যেটা দেখা যায় সেটা ঘটেনি। এখন আমরা দেখতে পাচ্ছি কিঞ্জল খুন করেছে, কিন্তু আসলে সেটা নয়। আর মাঝে মাঝে যেটা দেখা যায় না, আসলে সেটাই হয়। যেমন আপনারা ওই বয়স্ক ভদ্রমহিলাকে দেখেননি, কিন্তু আসলে উনি ছিলেন। আপনারা এটা বলতে চাইছেন যে খুনগুলো আমাদের মধ্যেই কেউ একজন করেছে? একদমই। যে পেশেন্টকে অপারেশনের জন্য আপনি হসপিটালে গিয়েছিলেন সেই পেশেন্ট ওখানে আসেনি। সন্দেহ আপনাকেও করছি। আর কিঞ্জল একজন বৃদ্ধা মহিলার গল্প বলেছে, কিন্তু আসল গল্পে বৃদ্ধা মহিলার কোনো অস্তিত্বই নেই। ছিল সেখানে একজন লোক, আর সেই লোকটাকে বাঁচাতে গিয়ে কিঞ্জল পৌঁছে গিয়েছিল সেই ফ্ল্যাটে, আর সেই ফ্ল্যাট থেকে পাওয়া যায় তিনটে লাশ, আর কিঞ্জল বেঁচে যায়। তাই দোষ কিঞ্জলের ঘাড়েই চাপবে। মানবের নিজের বউয়ের অসুখের সম্পর্কে কিছু জানা ছিল না, এটা মানব বলছে। মানববাবু, আপনার বউয়ের সর্দি কিংবা জ্বর হয়নি যে 1-2 দিনে ঠিক হয়ে গেল আর আপনি জানতে পারলেন না? হ্যাঁ, আর এই অমিত আর সীমা, আপনাদের ফ্ল্যাট থেকে কিঞ্জলের ব্যালকানিতে আপনারা খুব সহজেই যেতে পারেন। এলিনা, শুটিংয়ে তো ছিলে, কিন্তু কতক্ষণ ছিলে কেউ জানে না। আর সোহন যে বন্ধুর পার্টিতে গিয়েছিল তার কোনো খোঁজই নেই। এর মানে আমরা কি বুঝবো? স্যার, আমি শুটে থাকি বা না থাকি তাতে প্রমাণ হয় না যে খুন আমি করেছি। হ্যাঁ, প্রমাণিত হয় না লীনা দেবী, কিন্তু আমরা সন্দেহ তো করতে পারি আপনাকে। আর সেই জন্য তোমাদের প্রত্যেকের ফিঙ্গারপ্রিন্ট নেব, আর আমরা যে ফিঙ্গারপ্রিন্ট পেয়েছি সেটার সাথে ম্যাচ করে দেখব। ব্যাস, খুনি নিজের থেকেই আমাদের সামনে চলে আসবে। স্যার, আমি আগে ফিঙ্গারপ্রিন্ট দিতে চাই। হ্যাঁ,
কিছুতেই বুঝতে পারছি না কোনো ফিঙ্গারপ্রিন্টের সঙ্গে ম্যাচ করেনি কেন। দেখেছেন আপনারা, কেউ কিচ্ছু করেনি। স্যার, এখন আমরা বাড়িতে যেতে পারি? ঠিক আছে, যান। দয়া, অভিজিৎ, এবার বুঝতে পেরেছি ফিঙ্গারপ্রিন্ট কেন ম্যাচ করেনি। আপনারা এখানে কেন? আপনি শুটিংয়ে খুব ব্যস্ত থাকেন তো, তাই ভাবলাম আমরাই আপনার কাছে চলে আসি। হ্যাঁ, কিন্তু কিন্তু এখানে আমার ফ্ল্যাটের চাবি তুই একে দিয়েছিলি? এইবার বোঝা গেল? এখনো যদি বুঝতে না পারেন তো আমরা বুঝিয়ে দিই। স্যার, একটা ফিঙ্গারপ্রিন্টে গন্ডগোল আছে। এটা কার? স্যার, আলিনার। এই আলিনা নিজের আঙুলে কিছু লাগায়নি তো? তুমি ওখানে ওই ক্লিনিকে গিয়ে কিঞ্জলের অসুখের ব্যাপারে খোঁজ নিয়েছিলে আর তার সুযোগ নিয়েছিলে। তুমি সঞ্জয়কে মেরেছো আর তুমি সোহানের থেকে ফ্ল্যাটের চাবি নিয়েছো আর সঞ্জয়কে দিয়েছো। সঞ্জয়ের ফিঙ্গারপ্রিন্টার 7 ফ্লোরে যে অঙ্কনার ফ্ল্যাট আছে সেখানে পাওয়া ফিঙ্গারপ্রিন্ট ম্যাচ করে গেছে। ওই বয়স্ক মহিলা সঞ্জয় ছিল। এই সব কিছু তো তুমিই করেছো। হ্যাঁ, আমি করেছি এই সব কিছু। আচ্ছা মানব, পুরো কথা বলনি স্যারদেরকে? কোনো ব্যাপার না স্যার, অ্যাকচুয়ালি এই সব কিছুর জন্য এই মানব দায়ী। ও তো ভালোবেসেছিল আমাকে, কিন্তু বিয়ে করেছিল ওই পাগল কিঞ্জলকে। এই হাজবেন্ড ওয়াইফ মিলে আমার জীবনটাই নষ্ট করে দিয়েছে, আর তারই আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম। বাস তার জন্যই। তুমি সঞ্জয়কে বয়স্ক ভদ্রমহিলা সাজতে রাজি করালে কি করে? সঞ্জয় আমার অফিসের এমপ্লয়ি ছিল আর আমি ওর এক্স বস। ওকে একটা ছোট ফ্রড কেসে ফাঁসিয়ে দিয়েছিলাম। ও এত ভয় পেয়েছিল যে ও সবকিছু করতে রাজি ছিল। সোনা, আমি খুব বড় ভুল করে ফেলেছি। প্লিজ তুমি আমায় এই কেসে ফাঁসিও না। তুমি তো জানো আমি কিচ্ছু করিনি। কেন? তুমি আর তোমার বন্ধুরা আমাকে ফাঁসানোর আগে ভেবেছিলে একবারও? আলিনা, তার জন্য আমি দুঃখিত। প্লিজ আমাকে বাঁচাও। আমি সবকিছু করতে রাজি আছি। সবকিছু করবে? যেমন তুমি বলবে আমি তেমনটাই করব। আমার জন্য খুন করবে? খুন? খুন? হ্যাঁ, ওই যে তোমার বন্ধুরা আছে না, ওই কি যেন নাম, রোহন আর অমর, শুধু ওদের সাথে ঋষিনা টাওয়ারে শিফট হতে হবে, যে ফ্ল্যাটে আমি বলবো সেখানে। আর তারপরে কি করতে হবে সেটা পরেই বলবো, ঠিক আছে? তুমি যেমনটা বলেছিলে আমি করে দিয়েছি। এবার কিঞ্জল যে কোনো সময় চলে আসবে। এখনো তো কাজ বাকি আছে। কি কাজ? আর সেই সময় মানব যেন কিঞ্জলের সঙ্গে না থাকে, তাই তুমি প্ল্যান করে মানবকে হসপিটালে পাঠিয়ে দাও, যেখানে কোনো পেশেন্ট ছিলই না। আমি চেয়েছিলাম এই মানব সারা রাত হসপিটালে থাকুক, আর ওখানে ছিল, আর আমি নিজের কাজ পূরণ করছিলাম। মাথা কিঞ্জলের নয়, বরং তোমারই খারাপ, বুঝলে? অসুস্থ তো তুমি। শত্রুতা ছিল মানব আর কিঞ্জলের সঙ্গে, কিন্তু এই 3টে ছেলে কি ক্ষতি করেছিল? ওদের কেন মারলে তুমি? আসলে স্যার, ওরাও মোটেই ভালো ছিল না। এর আগে যেখানে কাজ করতাম ওরা 3জনও আমার সাথে কাজ করত। ফ্রড করেছিল, 3জনে মিলে আমাকে ঠকিয়েছিল। আমার জীবন দুষ্কর করে দিয়েছিল অফিসে। আমাকে অপমান করে ওই অফিস থেকে বের করে দেওয়া হলো, আর তার প্রতিশোধ তো আমাকে নিতেই হতো। তাই আমি ভাবলাম একসাথে নিলে কেমন হয়। এই সোহন, এ তো আমার ভালোবাসায় অন্ধ। আমি ফ্ল্যাটের চাবি চেয়েছিলাম, ও কিছু না জিজ্ঞেস করে আমাকে ফ্ল্যাটের চাবি দিয়ে দিল। ব্যাস, তাই আমি ভাবলাম যে
এই মানবের সাথে সাথে ওই তিনজনের থেকেও প্রতিশোধ নিয়ে নেব, তাই আমি করেছি। কিন্তু ভুল শুধু একটাই হয়েছিল যে এই মানবকে আমি ছেড়ে দিয়েছিলাম। আমি সুযোগ পেলে এই মানবকে মেরে ফেলতাম। প্রতিশোধ নেওয়ার জন্য তুমি 3-3টে খুন করেছো, কিন্তু কি পেলে? এবার সারা জীবন ধরে জেলে পচে মরো।